রমজান মাসে এক নম্বর আমল বেশি কোরআন তেলাওয়াত করব। বলেন কি আমল? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। দ্বিতীয় নম্বর আমল, যারা কোরআন পড়তে জানি তারা কোরআনের মর্মার্থটুকু জানার চেষ্টা করব, অন্তত নামাজকে শুদ্ধ করার চেষ্টা করব। তিন নম্বর রমজান মাসের বড় আমল হলো নিজেকে পাক সাফ করার জন্য চেষ্টা করব। রব্বি কারীম বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা কেন ফরজ করা হলো? যেন তোমার মধ্যে তাকওয়া ঢোকে, যেন তোমার মধ্যে তাকওয়া ঢোকে। দিলটাকে সাফ করে ফেলো, গুনাহ মুক্ত করে ফেলো। দিলের মধ্যে কোনো গুনাহ থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না, হাসাদ থাকতে পারবে না, অন্যায় থাকতে পারবে না। রমজান মাসে আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ এই রমজানে কোরআনুল কারীম নাজিল করেছো, আমাদের সিনার ভেতর থেকে কোরআনের নূর ঢুকাইয়া দিয়া বিদআত শিরক গুলো বের করে দাও, গুনাহের মহব্বত বের করে দাও, দুনিয়ার মহব্বত বের করে দাও। কোরআনের মহব্বত করে যার মধ্যে ঢোকাও, তোমার মহব্বত করে যার মধ্যে ঢোকাও, দ্বীনের মহব্বত করে যার মধ্যে ঢোকাও। সর্বশেষ বলবো বাজার, বেশি বেশি রমজানে তওবা করো। রমজানে আল্লাহ তাআলা প্রতি রাতে মাগরিবের নামাজের পরে বান্দাকে সে ডাকতে থাকেন, সারা রাত ধরে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। রব্বে কারীম বান্দাকে শুধু হাত ধরে ধরে ডাকতে থাকেন কুদরতি আওয়াজ দিয়া, এ গোলাম কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দেব। রিজিকের অভাবে কে পড়ে আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। রাতের বেলায় যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যায়, রমজান মাসে যখন সাহারি খাই বাবা যান, একটু আগে আগে উঠবা, আগে আগে উঠে যায় নামাজে দাঁড়িয়ে যাও, চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্না করো। নবী বলেন কোন ব্যক্তি রমজান পাইলো নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওর চেয়ে কপাল পড়া মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। এই জন্য রবের কাছে বেশি বেশি কাঁদবো, ইফতার সামনে নিয়ে কাঁদবো, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করব, রাতের বেলায় কান্না করব, মাঝে মাঝে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করব। আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, অন্যায়গুলো ক্ষমা করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাই। এই গোলাম বলো, যতদিন এই জমিনের মধ্যে থাকবো রমজান মাসে আমরা আল্লাহ পাকের কাছে মাফ চাইব। বেশি বেশি তওবার নিয়ত করতে পারি কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে চিৎকার করে ডাকো আল্লাহ, জবান খুলে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জাহান্নামের আগুনে জ্বালাইও না। আয় আল্লাহ গুনাহগার বলে আমাদেরকে ফিরিয়ে দিও না। আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। রমজানে তোমার দরবারে মাফ চাইয়া গুনাহ মাফ করায় পাক সাফ হওয়ার তৌফিক দিয়ে দাও। আওয়াজ করে বলো আমিন। কোরআন দামি জিনিস, এজন্য রাত দামি হয়ে গেল, মাস দামি হয়ে গেল। যে উম্মতের উপরে নাজিল করা হলো সেই উম্মত দামি হয়ে গেল, দামি নবীর উপরে নাজিল করা হলো, যে ফেরেশতার মাধ্যমে নাজিল করা হলো ফেরেশতাও দামি হয়ে গেল। সুতরাং কোরআন যদি এই সমাজেও আজকে 1450 বছর পরে এসেও যদি কেউ কোরআন মেনে নেয়, খোদার কসম ওই মানুষটার দামও আল্লাহর কাছে বেড়ে যাবে। মনে রাখবেন, গোটা দুনিয়ার মানুষের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই, কিন্তু একজন মানুষের মূল্য, যেই মানুষটার মধ্যে কোরআন আছে সেই মানুষটার দাম আল্লাহর কাছে আছে। কেমন দাম আছে? আপনারা আইসক্রিম খাইছেন না ছোটবেলায়?
আইসক্রিম খাইছেন? আইসক্রিমের মধ্যে একটা কাঠি থাকে নাকি? থাকেনি? আপনারা যদি বলা হয় 2000 কাঠি দেওয়া হবে, এর মধ্যে কোনো আইসক্রিম নাই, দাম মাত্র 500 টাকা, কিনবেন? 50 টাকায় যদি দেয়, 5 টাকা দিলে কিনবেন না? 2000 কাঠি। তো একটা কাঠির মধ্যে আইসক্রিম বেচায় যদি দোকানদার বলে এই একটা আইসক্রিমের দাম 50 টাকা, হ্যাঁ, একটা কাঠি এর মধ্যে কি পেঁচানো আছে? আইসক্রিম পেঁচানো আছে। দাম 50 টাকা হলেও কিনবেন, 70 টাকা হলেও কিনবেন, 100 টাকা হলেও কিনবেন। 1000 কাঠি যার মধ্যে আইসক্রিম নাই, 2 টাকা দিয়ে কিনলেও কিনবেন না, মাগনা দিলেও কিনবেন না। আব্দে কারিম বোঝায় রে গোলাম, গোটা পৃথিবীর মানুষের কোন মূল্য আমি আল্লাহ পাকের কাছে নাই। একজন মানুষ যার সিনার মধ্যে কোরআন আছে, তার দাম আমি আল্লাহ পাকের কাছে আছে। এই জন্য মুসলমান দামি হতে চাও তো কোরআন মেনে নাও, দামি হতে চাও তো কোরআন ওয়ালা হয়ে যাও। এই রমজান মাস 2-4 দিন পরে শুরু হতে যাচ্ছে। রমজান মাসে সিদ্ধান্ত গ্রহণ করো, নিজের জীবনটাকে কোরআন অনুযায়ী সাজাবো, নিজের জীবনটাকে কোরআন অনুযায়ী সাজাবো। বেশি বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করব। আমাদের বড় বড়রা রমজান মাসে 2-4 খতম করে কোরআন পড়তেন, 10 খতম, 20 বার কোরআন খতম করতেন। দেখো তোমার আমার নসিবে 1 খতম করার তৌফিক হয় না। আমি তোমাদেরকে বলে যাই, শোনো, যারা কোরআন পড়তে পারো, ফজরের নামাজটা পড়ে বাসায় ঘুমানোর আগে আগে 1 পারা পড়ে ফেলো। জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া লাগে না। আরে খানা খাইতে গেলেও তো আধা ঘন্টা সময় লাগতো, ওই আধা ঘন্টা দিয়ে আবার 1 পারা তিলাওয়াত করে ফেলো। তারাবির নামাজের মধ্যে দাঁড়িয়ে আবার 1 পারা তিলাওয়াত করো। তুমি বসেছো ইফতার করার জন্য, ইফতারের মজলিসে বসে 1 পারা কোরআন পড়ে ফেলো, দেখবা 4 খতম হয়ে গেল। রাতের বেলায় যদি কিয়ামুল লাইল করার অভ্যাস থাকে, আবার 1 খতম, 1 পারা পড়ে ফেলো। ঘুমানোর সময় 1 পারা পড়ে ফেলো। রমজান শেষ হয়ে যাবে, দেখবা 6 খতম তোমার আমল নামায় হয়ে গেছে। কেউ বলবেন, হুজুর আমরা তো দুর্বল, কোরআন পড়তে পারি না। হ্যাঁ, আপনি যদি দুর্বল হন, অন্তত সিদ্ধান্ত নেন 1 পারা হলেও তিলাওয়াত করব। যদি বলেন তাও পারি না, তাইলে বলবো অন্তত 1 পৃষ্ঠা করে প্রতিদিন হলেও কোরআনুল কারীম পড়বেন। আর যদি বলেন হুজুর আমরা কোরআনই পড়তে পারি না, তাইলে আমি বলবো বাজার পাও 2টা আগায় দাও, তোমার পায়ে হাত দিয়ে বলি এই রমজান মাসে ওয়াদা করে বিদায় হও, অন্তত সহি শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে শিখবা। একজন মানুষের কোরআন হয় না, কোরআন শুদ্ধ হয় না, তো তার নামাজও শুদ্ধ হয় না। সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারো না, বলো কেমন মুসলমান তুমি? বলো সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারো না, সূরা ফালাক শুদ্ধ করে পড়তে পারো না, সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে জানো না, কেমন মুসলমান বলো? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি তোমাকে দাঁড় করায় জিজ্ঞাসা করে, এরে গোলাম 114 সূরাওয়ালা কোরআন তোর উপরে আমি আল্লাহ নাযিল করেছিলাম, 30 পারাওয়ালা কোরআন আমি আল্লাহ তোরে নাযিল করেছিলাম, বল তুই কি করেছ? একটা আয়াত তুই পড়তে শিখলে না। রবের সামনে দাঁড়ায় দাঁড়ায় কি জবাব দিবা? দেখো যারা মুরব্বী হয়ে গেছে বাজার, তোমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে ছোট ছোট সূরাও দিয়েছে। জিহন নষ্ট হয়ে গেছে, জিহন দুর্বল হয়ে গিয়েছে, সূরা বাকারার মতো বড় বড় সূরা মুখস্থ করতে পারবা না। আল্লাহ বলেন, যা গোলাম তোমার জন্য সূরা কাউসারের মতো 3 আয়াত ওয়ালা সূরা দিয়ে দিলাম, সূরা ইখলাসের মতো 4 আয়াত ওয়ালা সূরা দিয়ে দিলাম, সূরা ফালাকের মতো ছোট্ট সূরা দিয়ে দিলাম, সূরা নাসের মতো ছোট্ট সূরা দিয়ে দিলাম, সূরাতুল ফাতিহার মতো ছোট ছোট সূরা দিয়ে দিলাম। গোলাম রে, একটা সূরা মুখস্থ করে নাও, যে কয়টা আয়াত তোমার মুখস্থ থাকবে, জান্নাতে সেই কয়তলা বিল্ডিং তোমাকে দেওয়া হবে। এই জন্য রমজান মাসে 1 নম্বর আমল বেশি কোরআন তেলাওয়াত করব। বলেন কি আমল? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর আমল,
যারা কোরআন পড়তে জানি তারা কোরআনের মর্মার্থটুকু জানার চেষ্টা করব, অন্তত নামাজকে শুদ্ধ করার চেষ্টা করব। 3 নম্বর রমজান মাসের বড় আমল হলো নিজেকে পাক সাফ করার জন্য চেষ্টা করব। রব্বে কারীম বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা কেন ফরজ করা হলো? যেন তোমার মধ্যে তাকওয়া ঢোকে, যেন তোমার মধ্যে তাকওয়া ঢোকে। দিলটাকে সাফ করে ফেলো, গুনাহ মুক্ত করে ফেলো। দিলের মধ্যে কোনো গুনাহ থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না, হাসাদ থাকতে পারবে না, অন্যায় থাকতে পারবে না। রমজান মাসে আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ এই রমজানে কোরআনুল কারীম নাজিল করেছ, আমাদের সিনার ভেতর থেকে কোরআনের নূর ঢুকাইয়া দিয়া বিদআত শিরিক গুলো বের করে দাও, গুনাহের মহাব্বত বের করে দাও, দুনিয়ার মহাব্বত বের করে দাও। কোরআনের মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, তোমার মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, দ্বীনের মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও। সর্বশেষ বলবো বাজার, বেশি বেশি রমজানে তওবা করো। রমজানে আল্লাহ তাআলা প্রতি রাতে মাগরিবের নামাজের পরে বান্দাকে সে ডাকতে থাকেন, সারা রাত ধরে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। রব্বে কারীম বান্দাকে শুধু হাত ধরে ধরে ডাকতে থাকেন কুদরতি আওয়াজ দিয়া, এ গোলাম কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দেব। রিজিকের অভাবে কে পড়ে আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। রাতের বেলায় যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যায়, রমজান মাসে যখন সাহারি খাইবা বাজান, একটু আগে আগে উঠবা, আগে আগে উঠে যায় নামাজে দাঁড়িয়ে যাও, চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্না করো। দেখো তো চোখের পানির কত দাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে ময়দানে চলে আসলেন বৃষ্টির দোয়া করার জন্য। সালাতুল ইস্তিসকা পড়লেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, বৃষ্টি হয় না, লজ্জায় পড়ে গেলেন। লোকজন বলতেছে কি ব্যাপার, নবীর দোয়া কবুল হয় না যে, ঘটনা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইয়া দেয়। জিবরিল আমিন এসে বললেন, পয়গম্বর দোয়া করতে পারেন কিন্তু দোয়া কবুল হবে না। কেন দোয়া কবুল হবে না? বলে আপনার মস্তিষ্কের মধ্যে একজন গুনাহগার আছে, বড় মারাত্মক গুনাহগার। ওই গুনাহগারের জন্য আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। আপনি ঘোষণা দেন যেন গুনাহগার আপনার মস্তিষ্ক থেকে বের হয়ে যায়, এরপরে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করবে, তো আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, কেউ কে আছো গুনাহগার যার জন্য দোয়া কবুল হয় না, আল্লাহ যদি চায় তাইলে তোমার নামটা আমাকে জানিয়ে দিতে পারে, কিন্তু তোমার গুনাহ আল্লাহ গোপন রাখতে চায়, এজন্য আল্লাহ আমার নামটা আমাকে জানায় দেয় নাই। তবে তুমি নিজের গুনাহ সম্পর্কে নিজে জানো, তুমি জামাত থেকে বের হয়ে যাও। ঘোষণা দিয়া আবার লম্বা সময় পরে হাত তুললেন। একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমারে এ কেমন লজ্জায় ফালাইলা। ওই যে ঘোষণা দিলাম, এতক্ষণ দোয়া করলাম, ওই দোয়া কবুল হলো না, এক লজ্জা দিলা। আবার এই মুহূর্তে কেউ মসজিদ থেকে বের হলো না, অথচ তুমি বৃষ্টি দিয়ে দিলা। ব্যাপারটা কি? রব্বে কারীম বলেন, মুসারে চায় যেই বান্দার জন্য এতক্ষণ বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ সেই বান্দার আমলে খুশি হইয়া তোমার জমিনে বৃষ্টি দিলাম। এ মুসা জানো, তুমি যখন ঘোষণা দিয়েছ কে গুনাহগার বের হয়ে যাও, আমার বান্দা ওই মজলিসের মধ্যে বসে বসে চোখ দিয়ে পানি ছেড়ে কান্না শুরু করেছে, আর ডেকে ডেকে বলেছে, ওগো মালিক, গুনাহ করেছি একমাত্র আমি জানি, আর তুমি জানো, গোটা দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। এখন যদি মসজিদ থেকে আমি একা বের হয়ে যাই,
মানুষগুলো জানবে আমি গুনাহগার, আমার গুনাহগার বলে 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 ডাকবে। আয় আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি আমার কি লজ্জা দিবা? আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা করে দিতে চাও তাইলে তো কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। তুমি তো চাইলে কারো কাছে জিজ্ঞাসা করা ছাড়া তোমার নিজ গুণে ক্ষমা করে দিতে পারো। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, এখান থেকে আমার লজ্জিত করে বের করো না। আল্লাহ বলেন, মুসা রে, আমার গোলামটা যে চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে, আমি আল্লাহ পাকের কাছে তো মায়া লাগছে ওর জন্য। আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ তৈরি হয়ে গিয়েছে। এ মুসা, আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে নিয়া আমি আল্লাহ ওই বান্দার জন্য জমিনে বৃষ্টি দিলাম। এই জন্য বাজার তৃতীয় শেষ নম্বর কথা বলে গেলাম, বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তিগফার করব। আমার আগে মাওলানা কাউসার আহমদ হাসানী সাহেব একই কথা বলেছেন, ইস্তিগফার। আমিও তোমাদেরকে দুইটা কথা বললাম, এক হলো কোরআনুল কারীম চর্চা করব, কোরআনের কারণে দামি হব। দ্বিতীয় নম্বর, বেশি বেশি ইস্তিগফার করব। বিশেষ করে রমজান মাস আল্লাহ পাকের কাছে কাঁদব, কারণ রবের কাছে কেমন দামি জানো? নবী বলেন, কোন ব্যক্তি রমজান পাইল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওর চেয়ে কপাল পড়া মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। এই জন্য রবের কাছে বেশি বেশি কাঁদব, ইফতার সামনে নিয়ে কাঁদব, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করব, রাতের বেলায় কান্না করব, মাঝে মাঝে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করব। আয় আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, অন্যায়গুলো ক্ষমা করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাই। এই গোলাম বলো, যতদিন এই জমিনের মধ্যে থাকবো রমজান মাসে আমরা আল্লাহ পাকের কাছে মাফ চাইব। বেশি বেশি তওবার নিয়ত করতে পারি কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিৎকার করে ডাকো আল্লাহ, জবান খুলে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, গুনাহ থেকে মাফ চাই, মেহরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জাহান্নামের আগুনে জ্বালাইও না। আয় আল্লাহ, গুনাহগার বলে আমাদেরকে ফিরিয়ে দিও না। আয় আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। রমজানে তোমার দরবারে মাফ চাইয়া গুনাহ মাফ করায় পাক সাফ হওয়ার তৌফিক দিয়ে দাও। আওয়াজ করে বলো আমিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله
খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা টিয়ারকোনা ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন ও এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মাওলায়ে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান করে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মাঝখানে এই জায়গাটা খালি রাখছেন কেন বাবা? এই যে মুরব্বী বাবা, আপনি সামনে আগান, আপনি আগান, আপনি পেছন দিকে তাকান কেন? আপনি আগান। মাহফিলে খালি জায়গা রেখে বসা এটা উচিত না, এটা অসৌন্দর্য। তোমার হাতে মোবাইল কেন? কে দিল তোমার হাতে মোবাইল? এতটুকু বাচ্চা, এর হাতে মোবাইল নেওয়ার বয়স হয়েছে? এই বাচ্চার গার্জিয়ান আছেন এখানে? তোমার বাবা আছে এখানে? আসেন এই মাহফিলে। মোবাইল নিবা না আজকে, আমি বলে দিলাম, ঠিক আছে? যতক্ষণ বয়স 18 না হবে এর আগে মোবাইল হাতে ধরবা না। বাচ্চাদের ব্রেইন যে কত ক্ষতি হয় মোবাইলে, এটা যদি আপনারা বুঝতেন তাহলে বাচ্চাদের হাতে মোবাইল দিতেন না। এটা ভালোবাসা না, বরঞ্চ বাচ্চার জীবন নষ্ট করতেছে। ভাইরা আমার, এমন একটা মাস আমরা আজকে অতিক্রম করছি যে মাসটা মুসলমানদের আমলের সিজনের মাসের পূর্ব মাস। আর অল্প 2-3 দিন পরে রমজান মাস শুরু হতে যাচ্ছে, যে মাসটা আল্লাহ পাকের কাছে 12 মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস, উত্তম মাস। সে মাসের নাম কি? আওয়াজ করে সবাই বলেন না, মাসের নাম কি? 12 মাসের মধ্যে সব থেকে দামি মাস। বিশেষ করে এই মাসে একটা রাত আছে, এই রাতটা আরো দামি। এই একটা রাতের দাম রব্বে করিমের কাছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন 1000 মাসের থেকেও উত্তম। সে রাতের নাম কি? কদরের রাত বা লাইলাতুল কদর, বা আমরা এখানে বলে থাকি শবে কদর। এই শবে কদরটা দামি হলো কেন? শবে কদর দামি হওয়ার কারণ হলো এই রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে।
দেখেন কোরআনের দাম কেমন। কোরআনের কারণে একটা রাতের দাম হয়ে গেল। যে রাতে কোরআন নাজিল হলো সেই রাতের মূল্য অন্যান্য রাতের তুলনায় সব থেকে বেশি। যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসের মূল্য অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি, ঠিক না? এবারে কোরআনুল করিম আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনুল করিম নাজিল করলেন যেই নবী সকল নবীদের সরদার, যেই রাসূল সকল রাসূলদের সরদার। এজন্য আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। যার মাধ্যমে কোরআনুল করিম আল্লাহ তাআলা নাজিল করলেন সেই ফেরেশতা আল্লাহ পাকের কাছে সব ফেরেশতাদের তুলনায় দাম বেশি। কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করাইলেন? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালামের মূল্য অন্যান্য সকল ফেরেশতাদের তুলনায় বেশি। যেই উম্মতের জন্য নাজিল করা হলো সেই উম্মতের দাম অন্যান্য সব উম্মতের তুলনায় বেশি। কারা তারা বলেন না? আমরা 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 বুকে হাত দিয়া বলেন আমরা। এতটুকু বলতে সাহস হয় না। অন্যান্য নবীর উম্মতদের তুলনায় এই উম্মতের দাম বেশি। কেমন দাম বেশি? দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু নবীর উম্মতদেরকে ডাকবেন, তোমাদের কাছে আমার কোন নবী যায় নাই, দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছায় নাই। অন্যান্য নবীর উম্মতদের কথা বলছি, আমাদের নবী না। আল্লাহ পাকের একটা ফয়সালা হচ্ছে যদি কারো কাছে দ্বীনের দাওয়াত না পৌঁছায়, অর্থাৎ কোন নবী যদি কার কাছে এসে দাওয়াত না দেয়, এই যুগেও যদি এমন কেউ থাকে যে তার কাছে দ্বীন হকের দাওয়াত পৌঁছায় নাই, সে এতটাই জগৎ শূন্য ছিল যে তার কাছে দ্বীনের দাওয়াত কি জিনিস, দ্বীন কি জিনিস, আল্লাহ কি জিনিস, রব কি জিনিস, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস জানেই না। যদি এমন কেউ থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। তো ওই নবীর উম্মতদের কাছে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কোন নবী গিয়েছিল? উম্মতদের মধ্যে কিছু কিছু মানুষ এমন থাকবে যারা আল্লাহ পাকের কাছে ডাইরেক্ট বলবে আল্লাহ এমন কোন নবী আমাদের কাছে আসে নাই। ওটা গুছায় বসে তোমাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, বলে আল্লাহ আমাদের কাছে কোনো দাওয়াত নিয়ে আসে নাই। অথচ পৃথিবীতে এমন কোন মানুষ বাকি নাই যার কাছে আল্লাহ তাআলা দ্বীন হকের দাওয়াত পৌঁছান নাই। এটা অস্বীকার করলো কেন? যেন আল্লাহ পাকের কাছ থেকে মুক্তি পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, মাফ পাওয়া যায়। এখন যেই নবীর উম্মতরা অস্বীকার করবে সেই নবীকে আল্লাহ তাআলা ডাকবেন, তুমি এদের কাছে দাওয়াত দিয়েছ? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছি। তোমার সাক্ষী আছে? বলে হ্যাঁ আমাদের সাক্ষী আছে। কে সাক্ষী? সাক্ষী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ বলেন নাই তো? বলছেন তো ঠিকই সুবহানাল্লাহ, কিন্তু হিসাব করছেন কখনো? সাক্ষী কোনটার দেওয়া যায়? যেটা চোখে দেখছি। কথা কয় না? যেটা আমরা চোখে দেখেছি এটার সাক্ষী হয়। যেটা চোখেই দেখি না এটার কোনো সাক্ষী হয়? যে আমাদের দেশে এখন সাক্ষী মানা হয়, এমন কাউরে সাক্ষী মানে থাকে বিদেশ, এরে আদালতের মামলা দিয়া সাক্ষী মাইনার্স, বাস সে আবার আদালতে গিয়ে সাক্ষী দিতেছে মাননীয় আদালত এই এই হয়েছে। কথা কয় না? দেখেন নাই সাক্ষীর কারণে এদেশের নিরপরাধ আলেমদেরকেও ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কি কথা বলছেন না তো? এরা কোন কিসিমের সাক্ষী দিল? যাদের সাক্ষীর কারণে আলেমরা, নিরপরাধ আলেমরা দোষী হয়ে গেল। এরা কেমন সাক্ষী দিল যেই সাক্ষীর কারণে আল্লামা দিলওয়ার হোসেন
সাইদি সাহেব 1971 সময় মানবতা বিরোধী অপরাধী প্রমাণ হলো। সাক্ষীটা কেমন? আমাদের দেশে এমন সাক্ষী দেওয়া হয়েছে যে সাক্ষীর কারণে আল্লামা মামুনুল হক সাহেব ধর্ষণ করেছেন, সেটা প্রমাণ হলো। নাউজুবিল্লাহ বলবেন। এও তো সাক্ষী, এটাও তো সাক্ষী দেওয়া হয়েছে আমার দেশে। সাক্ষী কার হয়? যেটা চোখে দেখছি সেটা সাক্ষী। এই ছেলে, এই চুপচাপ বসে থাকবি, ঘাড় ঘুরাবি না, সাবধান। তো এমন সাক্ষীও তো দুনিয়াতে আছে। সাক্ষী ওই জিনিসের হয় যেটা স্বচক্ষে দেখেছি, ঠিক না বেঠিক? আমি আপনাদের এখানে আসছি না আসি নাই, এর প্রমাণ কি? আপনারা এখানে যারা ছিলেন তারা আমাকে দেখেছেন, ঠিক না? অন্য এলাকার কেউ যদি বলে না হুজুর ওখানে আসছিল, সেটা সাক্ষী হবে? কেন হবে না? দেখে নাই। অন্যান্য উম্মতরা বলবে আল্লাহ উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবীর উম্মতরা আমাদের কাছে নবীর দাওয়াত পৌঁছাইলো, সাক্ষী দেয় কেমনি? তাদের তো তখন জন্মই হয় নাই, তারা তো দুনিয়াই ছিল না। আল্লাহ তাআলা এই উম্মতদেরকে ডাকবেন, আমাদেরকে ডাকবেন, এই অমুক নবী কি তার কাছে দাওয়াত গিয়েছিল? বলে আমরা বলবো আল্লাহ গিয়েছিল। তোমরা জানছো কোথা থেকে? বলে আমরা জানছি আমাদের নবী থেকে। আমরা জানছি, কথা কয় না, আমরা জানছি আমাদের নবী থেকে। এখন আমাদের নবীকে ডাকা হবে। আমাদের নবী মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হবে। আমার নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হাবিব আপনি কি আপনার উম্মতকে বলেছেন যে তার অন্যান্য নবীর উম্মতরা যেমন মুসা আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছে? আল্লাহর নবী বলবেন হ্যাঁ আল্লাহ বলেছে। কিভাবে বললেন? আপনি কি দেখেছেন? নবী বলবেন আল্লাহ আমি দেখি নাই, তবে দেখলে যতটা সত্য হয় তার থেকেও সত্য আপনার কালাম কোরআনের মধ্যে পেয়েছি। কোরআন তো এত সত্য কিতাব, যেটা চোখে দেখি তার থেকেও সত্য। যেটা চোখে দেখি তার থেকেও সত্য। কি কথা বলেন না কেন? ঠিক, কারণ চোখে দেখাটা অনেক সময় এমন হয় যে চোখে দেখলাম তারপরে সেটা ভুল হয়ে যায়। যেমন হয় কি হয় না? চোখে দেখেছে কিন্তু ভুল। তো আমার আল্লাহ তাআলার কোরআনের একটা শব্দ, একটা অক্ষর, একটা বাক্য, একটা জের জবর পেশ নুক্তার ভুল আছে। এজন্যই তো কোরআনুল কারীম 1450 বছর আগে নাজিল হয়েছে। এই 1450 বছরের মধ্যে একটা অক্ষর, একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তার পরিবর্তন করার প্রয়োজন হয়। বাংলাদেশের সংবিধান 53 বছরে কতবার পরিবর্তন হলো? হ্যাঁ, 36 বার পরিবর্তন হয়। এখন আবার নতুন করে ছাত্ররা বলতেছে আবার সংশোধন করতে হবে। কথা কয় নাকি? আবার নতুন করে যারা ক্ষমতায় আসবে তারা বলবে না আগের এইগুলো বাদ, আবার এটা সংশোধন করতে হবে। 5 বছর পরে যদি আবার ভিন্ন কেউ আসে সে বলবে এই সংশোধন করতে হবে। আমার আল্লাহ পাকের কোরআন 1450 বছর পর্যন্ত এটা নুক্তার পরিবর্তন হয়েছে, এটা জের জবর পেশের পরিবর্তন হয়েছে। এই কোরআন আর এই উম্মত হলো এত দামি উম্মত। এই উম্মতের এত দাম কেন হলো? এই উম্মতের উপরে কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই নবীর এত দাম কেন? এই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন সে নবী পৃথিবীর সকল শ্রেষ্ঠ নবী। যে উম্মতের উপরে আল্লাহ তাআলা কোরআন দিলেন সেই উম্মত বড় দামি উম্মত। যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করিয়েছেন সেই ফেরেশতা বড় দামি ফেরেশতা। যে মাসে কোরআন নাজিল হলো সেই মাসটা দামি হয়ে গেল। কথা কয় না কেন? যেই রাতে কোরআন নাজিল হলো সেই রাতটা দামি হয়ে গেল। শুধু তাই না, যে গুহায় কোরআনুল কারীম
যে গুহায় থাকা অবস্থায় কোরআনের প্রথম আয়াতগুলো নাজিল করা হয়েছে, সেই গুহাটা দামি হয়ে গেল, সেই পাহাড়টা দামি হয়ে গেল, জবলে রহমত গারে হেরা দামি হয়ে গেল। কেমন দামি? গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এই একটা গুহা দেখার জন্য জমিন থেকে 700 মিটার উপরে উঠে কষ্ট করে হলেও একটা গুহাটা দেখে আসে। যদিও দেখা ফরজ না, ওয়াজিব না, দেখে আসা আবেগে। যেই গুহার মধ্যে থেকে নবীজি 40 দিন ধ্যানের মধ্যে ছিলেন, যেখানে বসে আমার নবী সশরীরে জিবরিল আমিনকে দেখেছেন, সেই গুহা জানি কেমন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কোরআন নাজিলের দামি মাস হলো রমজান মাস। কোরআন নাজিলের দামি মাস কোনটা? শাহরু রমাদান الذي أنزل فيه القرآن। রব্বে কারীম বলেন রমজান মাস এমন এক দামি মাস যেই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। ওদিকে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জাল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। রব্বে কারীম বলেন একটা রাত, যেই রাতে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, সেই রাতের নাম হলো কদরের রাত। এই কদরের রাতের দাম কেমন জানো? রব্বে কারীম বলে 1000 মাসের থেকে উত্তম হলো একটা রাত। কোরআন নাজিলের কারণে রাত দামি, কোরআন নাজিলের কারণে মাস দামি, কোরআন যার মাধ্যমে নাজিল করা হয়েছে সেই ফেরেশতা দামি, কোরআন যার উপরে নাজিল করা হয়েছে সেই নবী দামি নবী। যে উম্মতদের জন্য কোরআন নাজিল করা হয়েছে সেই উম্মত দামি উম্মত। যে রাত যে গুহার মধ্যে কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল করা হলো, সেই গুহাটা দামি হয়ে গেল। দেখেন তো এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করার জন্য পাহাড়কে বলেছিলেন পাহাড় অস্বীকার করেছে, আল্লাহ তাআলা জমিনকে বলেছিলেন জমিন অস্বীকার করেছে, আসমানকে আল্লাহ বলেছিলেন আল্লাহ অস্বীকার করেছে। রব্বে কারীম বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন কোরআন নাজিল করার জন্য আমি আল্লাহ পাহাড়কে প্রস্তাব করেছিলাম, জমিনকে প্রস্তাব করেছিলাম, ওই আসমানকে প্রস্তাব করেছিলাম, অস্বীকার করেছে এরা। আমি আল্লাহ তাআলা এই কোরআন মানুষের জন্য নাজিল করেছি, মানুষের কাছে নাজিল করে আমানত হিসাবে দিয়েছি। বলবেন, প্রশ্ন করতে পারেন যে কোরআন আসমান অস্বীকার করলো, এত ভারী জিনিস বহন করতে পারবো না। আশফাকনা মিনহা, কোরআন আসমান বলে আমরা ভেঙে চৌচির হয়ে যাব, এত ভারী জিনিস বহন করতে পারবো না। জমিন বলে বহন করতে পারবো না, আসমান বলে বহন করতে পারবো না। শক্তিশালী পাহাড় আসমান জমিন এরা অস্বীকার করলো, দুর্বল মানুষ কেমন করে সেটা বহন করলো? কারণ রব্বে কারীম তো মানুষ দুর্বল করে বানিয়েছেন। খলিকাল ইনসানু হালুআ, মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষকে আল্লাহ তাআলা কেন কোরআনুল কারীম বহন করার জন্য দিয়েছেন? আরে বহন করতে দেওয়ার বড় কারণ হলো আল্লাহ পৃথিবীর মানুষকে সব থেকে দামি মানুষ বানাতে চান। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সব থেকে দামি উম্মত বানাতে চান। এই জন্যই তো আমার আল্লাহ এই উম্মতের উপরে কোরআন নাজিল করে দিয়েছে। কোরআন পড়ে নাও, দামি হয়ে যাও। কোরআন পড়ো, দামি হয়ে যাও। কিয়ামতের ময়দানে এই উম্মতকে বলা হবে কোরআনের একটা আয়াত পড়তে থাকো, আর
জান্নাতের এক একটা ফ্লোর থেকে আরেক ফ্লোরে চলে যাও। ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। জান্নাতি মানুষকে বলা হবে কোরআনের একটা একটা আয়াত পড়তে থাকো, জান্নাতের এক এক ফ্লোরে চলে যাও। যেই মানুষের যতগুলো আয়াত মুখস্থ থাকবে আল্লাহ তাআলা তাকে সেই কয়টা ফ্লোরওয়ালা জান্নাতে বাড়ি দিবে। আর মুসলমান মানুষ কেমন করে কিয়ামতের ময়দানে আয়াত পড়তে থাকবে, চমৎকার করে আয়াত পড়বে। দুনিয়ার এক তলা থেকে আরেক তলায় যেতে হলে সিঁড়ির প্রয়োজন হয়, লিফটের প্রয়োজন হয়, এক্সেলেটরের প্রয়োজন হয়, চলন্ত সিঁড়ির প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন আমার আল্লাহ পাকের জান্নাত এত কুদরতওয়ালা জান্নাত, আয়াত পড়বা অটোমেটিক জায়গায় চলে যাইবা। এই দামি জিনিসটা আল্লাহ দিলেন কাদেরকে? কথা কয় না, দেখছেন? কাদেরকে দিলেন? লাগান বুকে বুকে হাত লাগায় বলেন কাদেরকে দিলেন? আমাদেরকে দিলেন। বলেন কাদেরকে দিলেন? বুকে হাত লাগান নাই তো, সব কষ্ট হইতেছে না? লাগান বুকে হাত লাগায় বলেন আমাদেরকে দিয়েছেন। বলেন। প্রশ্ন হতে পারে এত ভারী জিনিসটা কেন আমাদেরকে দিলেন? আর এত ভারী জিনিস কেমন করে আমরা বহন করি? আপনি বলবেন হুজুর কোরআনের তো কোনো ওজন নাই, 1 কেজি ওজন, আধা কেজি কথা বলা যাবে না। আধা কেজি ওজন, 1 কেজি ওজন, 250 গ্রাম ওজন প্রিন্টেড কোরআনের। আরে প্রিন্টেড কোরআন, এটার যদিও পৃষ্ঠায় ওজন কম, কিন্তু এক একটা আয়াতের এত ভার আছে। এমন আয়াতওয়ালা মানুষ যদি কেউ হয়, গোটা পৃথিবী তার জন্যই থাকে। কোরআনওয়ালাদের জন্যই তো পৃথিবী। কোরআনওয়ালাদের জন্য পৃথিবী না, পৃথিবী তো ইমানদারের জন্য, কোরআনওয়ালাদের জন্য, ইমানদারের জন্য। বেঈমান তো ফাও খায়। বেঈমান কি খায় বুঝেন নাই মনে হয়? বেঈমান ফাও খায়। আপনার বিয়ের সময় দেখেন না, খানা রান্না করেছেন 200 জনের, জামাইকে বলেছেন আগে বরযাত্রী এটা খাওয়া জায়েজ না জায়েজের পরে হিসাব করো। আমাদের দেশে তো এখন এটা চলে, মানে মেয়ের উপরে সারাটা জীবন এই মেয়েটারে লালন পালন করে বড় বানায় দিল, এরপরে শ্বশুরের উপরে বিয়ে দেওয়ার সময় জুলুম। 1 নম্বর জুলুম, যৌতুক লাগবে 20 লাখ। 2 নম্বর জুলুম, মোটর সাইকেল লাগবে। গ্রাম তো এই জন্য খুব কম বললাম, আর ঢাকায় হলে আবার প্রাইভেট কার লাগে। জুলুম, অত্যাচার করছো তুমি। শ্বশুরকে আবার লোকজন দিয়ে বলায় আপনার জামাই বিদেশে যেতে চাচ্ছে, তো একটু 20-22 লাখ টাকা টুকা দেওয়া লাগে, একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। জামাই শ্বশুর চিন্তা করছে আমি তো বিপদে পড়ছি, কারণ মেয়ে তো যে 6 নম্বরে তো গ্রামের সবাই জানে। আকুরে তাকাই রয়েছে কেন? কথা বুঝো না? দিনদার মেয়ে বানাও, টাকা দিয়ে বিয়ে দেওয়া লাগবে না। কথা কান নাই? দিনদার মেয়ে বানাও, টাকা দিয়ে বিয়ে দেওয়া লাগবে না। কত বিপদ আর কত বিপদ আসে, কত বিপদ শুনতেছি। জামাই ইতালি থাকে এই জন্য মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। বিপদ হলো এটা। এখন মেয়েরে নিয়ে গেছে, ওখানে গিয়ে পিটাইতেছে, মারতেছে, চলতেছে। তো এটা টাকা দেখে বিয়ে দিছ, ছেলেরে 20-22 লাখ টাকা দিয়ে ইতালি পাঠাইছ, দিন দেখে বিয়ে দেওয়া নাই তো। কথা কন নাই? ঠিক কারো জবান দিয়ে বের হয় না, না? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার পদ্ধতি শিখিয়েছেন। এই জোয়ান্না যেগুলো আছে, জোয়ান্নাগুলো বিয়ে করস না আব্দুল, যদি বিয়ে করস না আব্দুল, হ্যাঁ ওয়াজ শিখায় যেই তো করে। রাগ করেন না হুজুর? আব্দুল যেগুলো বিয়ে করস না তোল আব্দুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াজ শুনা যা। আর যারা ছেলের বাবা আছেন, ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, তারা কান খুলে শুনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারআতু লি40। মানুষ সাধারণত একটা মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করে। কয়টা গুণ? লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। নবী আমার বলেন 4 গুণের 1 গুণ হয়তো মেয়েটার সম্পদ আছে, অথবা মেয়েটার সুন্দরী, অথবা মেয়েটার বংশ ভালো,
অথবা মেয়েটার মধ্যে ধার্মিকতা, দিনদারি আছে। কয়টা জিনিস কি সাধারণত এটাই হয় কিনা? হয়তো সম্পদওয়ালা, অথবা সুন্দরী, অথবা বংশ ভালো। ওই যে বলে না, জাতের মাইয়া কালাও ভালো নদীর পানি। বংশের মেয়ে অথবা দিনদারি। নবী বলেন ফাসফার বিদাতিদ্দিন। যদি ওই চারটার মধ্যে তিনটা একটু কম পাও, খুব ভালো বংশের মেয়ে না, খুব সুন্দরীও না, কিন্তু মেয়েটার মধ্যে কি আছে? দিন আছে। নবী বলেন ফাসফার বিদাতিদ্দিন, তাহলে দিনদার মেয়েটাকে বউ বানায় ঘরে নিয়ে আসো। আর যদি তা না করো, টাকার পেছনে দৌড়াও, তারিবাত ইয়াদাক, তো দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। নবীর হাদিস শোনায় গেলাম, যেগুলো বিয়ে করা শুনে তো করে। রাস্তায় খালি মোটর সাইকেল দিয়া বাপের টাকার কিনা মোটর সাইকেল, চুলের মধ্যে বাবারে বাবা কালার করে বানরের মতো ঘুরতেছে। রাস্তায় যেইটারে পছন্দ হয়েছে ওইটারে নিয়ে আসছস, তোর কপাল ফুটছে। কি কথা হয় না? এমন পড়া পড়বে কারো কাছে কইতেও পারবি না। তুই কথা কান না কেন? একা একা জ্বলে জ্বলে মরবি। যে মুরব্বীদেরকে জিগাও, তারা বাপের পছন্দে বিয়ে করছে, মায়ের পছন্দে বিয়ে করছে, ঠকে নাই কি? আর এখন তোমরা যারা নিজেরা মাতব্বরি করে করে বিয়ে করো, 6 মাস আগে বিয়ে করে ফেলাইছে, জানেই না কেউ কি নাই, জানেই না কেউ। হায় হায়, মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, মেডিকেল চেক আপ করে কয় হায় হায় 3 মাসের বাচ্চা। হাসতেছেন, কথা অবাস্তব বলতেছি মনে হয় না? আপনাদের গ্রামে নাও হইতে পারে, এখানে তো সব ওলামায়ে কেরামদের অঞ্চল, এটা নাও হইতে পারে। আমাকে বরিশালের কথা বলতেছি। এই জন্য যুবকদেরকে বলবো, শোনো, যে বাবা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, এই বাবার একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে। সাবধান, বাবার কলিজা আঘাত দিবে না, মায়ের কলিজা আঘাত দিবে না। খোদার কসম, জিন্দেগিতে কোনদিন কোন কাজে সফল হতে পারবে না, কোন কাজে। রাজনীতিতে যাইবা, মাইর খেয়ে ঘরে উঠতে, কথা হয় না কেন? রাজনীতিতে গেলেও মাইর খেয়ে ঘরে উঠতে হবে। ব্যবসা করতে যাইবা, ঝামেলা হয়ে যাবে। চাকরি করতে যাইবা, অপমান সহ্য করতে হবে। মাকে ঠিক রাখো, বাবাকে ঠিক রাখো, খোদার কসম সব জায়গায় সফল হতে পারবে। যতগুলো পালাইছে, যতগুলো ক্ষমতা থইয়া পালাইছে, খোঁজ খবর নিয়ে দেখেন। এগুলো রাজনীতি করতে গিয়ে মায়ের কথাও শোনে নাই, বাবার কথাও শোনে নাই। কারণ এদেশের যতগুলো মানুষ খারাপ, কোনো বাবা খারাপ না। আমরা খারাপ ঠিক, কিন্তু ব্যক্তি যখন বাবা, তখন সন্তানকে কেউ খারাপ চায় না। কোন বাবা সন্তানকে পরামর্শ দেয় না সুদ খাওয়ার জন্য, কোন বাবা সন্তানকে পরামর্শ দেয় না ঘুষ খাওয়ার জন্য। কোন সন্তান, কোন বাবা চায় না যে আমার সন্তান মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা হাসাদ ফাসাদ করবে। পৃথিবীর কোন বাবা চায় না। রাগ করতেছেন না? বিরুদ্ধে চলে যেতেছে, বাস গায়ে পড়তেছে না তো, বললে পড়ুক। এজন্যই মেয়ে বিয়ে দেওয়ার সময় কখনো যৌতুক দিয়ে নয়। আর ছেলেদেরকে বলবো, যৌতুক নিয়ে বিয়ে করবা না। এই যেগুলো হাত তুলছিলি, ঠিক আছে, কথা কস না কেন? যেগুলো হাত তুলছস নাই তো মুরব্বী করে আওয়াজ, এগোর আওয়াজ কই নাই তো। জুয়ান নেডি যেগুলো বিয়ে করস নাই, কা জীবনে যৌতুক নিয়ে বিয়ে করবি না, বল। দিনদার বানান মেয়েটাকে, দিনদার বানান মেয়েটাকে, দিনদার বানান। আপনার মেয়ে ডাক্তার হতে পারে না, অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার হতে পারে নাই, সমস্যা নাই। অ্যাডভোকেট হতে পারে নাই, সমস্যা নাই। ব্যারিস্টার হতে পারে নাই, সমস্যা নাই। মেয়েটা দিনদার। খোদার কসম করে বলি, এই দিনদার মেয়েটার জন্য কোন দিনদার পাত্র এসে আপনার সামনে দাঁড়াবে, হয়তো টাকা কম থাকবে, হয়তো ক্ষমতা কম থাকবে, ও হয়তো অল্প টাকা ইনকাম করবে, কিন্তু খোদার কসম, একটা দিনদার ছেলে, একটা দিনদার মেয়ের সংসার যতটা সুন্দর, যত সুখের হয়, খোদার কসম পৃথিবীর কারো সংসার এত সুন্দর। দেখেন নাই, নবীর কাছে বিয়ে দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক পাগল। আবু বকর সিদ্দিক পাগল হয়ে গেছে, হুজুর একবার দুইবার না তো প্রস্তাব। আমাদের দেশে তো এখন আহাম্মক কিছু
কিছু আছে, এরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। কি কথা বলেন না? আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেওয়ার লোক এখন আছে না সমাজে? আমি আগেই বলেছি, আজকেও বলি। এখন তো আমাদের আলহামদুলিল্লাহ কথা বলার জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে যিনি ধর্ম উপদেষ্টা, তিনি আমাদের মানুষ, তিনি একজন আলেম মানুষ। বাংলাদেশের বুখারী পড়ানোর মতো যোগ্য 2-4 জন আলেমের একজন আল্লামা ডক্টর আফাম খালিদ হুসাইন। আল্লাহু আকবার বলে। আমরা হযরতের মাধ্যমে বলবো, এ বাংলাদেশে নতুন করে, আমি আগেও বলেছি, বাইতুল মুকাররমেও বলেছি, সিরাত সম্মেলনে, আজকেও বলি, আমরা ডক্টর আফামা খালিদ হুসাইন সাহেব হুজুরের মাধ্যমে বলতে চাই, এ বাংলাদেশের সংবিধানে নতুন করে সংবিধানে সংযোজন করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওর ফাঁসির রায় কার্যকর করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়েকে নবীজির কাছে বিয়ে দিবেন। আল্লাহু আকবার। নবীজির সামনে একদিন আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, হুজুর সময় কম, কোন দিক দিয়ে কোন দিকে যাবো বলেন? আসছি আমি আগে, এরা আমারে ভাত খাওয়াইতে ঢুকাইছে, তো খাওয়ার দরকার ছিল না, মানে সময় পাস করতেছে আর কি। কিছু জায়গায় গেলে কয়, হুজুর একটু চা খাবেন না, মানে নিয়ত খারাপ, স্টেজে পরে উঠাবে। এখন তো কথা বলতে পারতেছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে এসে হাজির হয়েছেন। পয়গম্বর, গোটা পৃথিবীর মধ্যে আমার কাছে সবথেকে প্রিয় 3টা জিনিস। কয়টা বলেন না? দেখেন, আপনার সাথে মিলান আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার চরিত্রটা মিলান তো। আপনার প্রিয় কি আর আবু বকর সিদ্দিকের প্রিয়? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে 3টা জিনিস সবথেকে প্রিয়। এর মধ্যে 1 নম্বর প্রিয়, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর আমার কাছে 1 নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আপনার চেহারার দিকে তাকাইলেই আমার ভালো লাগে, তাকাইলেই তাকিয়ে থাকতে মনে চায়। 2 নম্বর, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে সবথেকে প্রিয়। 3 নম্বর, আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার খুব মনটা চায় আপনার কাছে আমার মেয়েটাকে বিয়ে দেব। নবী আমার হ্যাঁ বলেন না, না বলেন না। কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। আমার নবী যদি হ্যাঁ বলেন, তাইলে মাত্র 6 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে হয়, যেটা আমার নবীর দ্বারা ডাইরেক্ট সিদ্ধান্ত নেওয়া সহজ না। আবার যদি ডিরেক্টলি না বলে দেন, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষটা কষ্ট পেয়ে যায়। নবীজি চুপচাপ করে বসে আছেন, হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি রুমালে করে একটা ছবি নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। পয়গম্বর, এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন, যদি মেয়েটাকে পছন্দ হয়, বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب كريم يا الله، ডাক দাও আল্লাহকে। আল্লাহ, আয় আল্লাহ, তোমার গুনাহগার গোলামদেরকে নিয়ে আমি ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম।
মাসুম বাচ্চারাও চোখের পানিগুলো ফেলে কান্না করে, তোমার যুবক গোলামেরাও চোখের পানিগুলো ফেলে কান্না করে, উলামায়ে কেরাম হাত তুলে কান্না করে, মালিক তালিবুল ইলমরাও কান্না করে। আল্লাহ, পর্দার আড়ালে কত মা বোন জন কাঁদে। হে আল্লাহ, যতজন মানুষ আমরা হাত তুলেছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনের আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বি করিম, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সব কিছু তুমি কবুল করে নাও। যে সংগঠনের উদ্যোগে মাহফিল, সংগঠনকে কবুল করে নাও। আয় আল্লাহ, সব কিছু আয়োজন তুমি কবুল করে নাও। বিশেষ করে রমজান মাস আসতেছে, রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদেরকে জীবন চালানোর তৌফিক দিয়ে দাও। আমাদেরকে দিনদার ইমানদার বানিয়ে দাও, দিনওয়ালা ইমানওয়ালা বানিয়ে দাও, দিনওয়ালা কোরআনওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ, দিনের পথে চলার তৌফিক দিয়ে দাও, কোরআনওয়ালা হওয়ার তৌফিক দিয়ে দাও, ইসলামওয়ালা হওয়ার তৌফিক দিয়ে দাও, দিনওয়ালা হওয়ার তৌফিক দিয়ে দাও। সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, বিশেষ করে গোটা বাংলাদেশকে হেফাজত করো। রব্বি করিম, যে সকল যুবক ভাইরা আয়োজন করেছেন টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে, সব আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।